আছে না আছে না? নিরাপত্তার সাথে বেঁচে আছে না? সবাই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যতগুলো কাজ আছে আল্লাহর রহমত পাওয়ার, তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লা ইয়ারহামু লা ইউরহামুন নাস। বান্দা, তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা। কথা বুঝতে পারছেন? আমার সারা জীবনের উদ্দেশ্য কি বলেন? আল্লাহর রহমত পাওয়া। মান লা ইয়ারহামু লা ইউরহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। 1930 নম্বর হাদিস, তিরমিজির। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের খেদমতে যতক্ষণ লেগে থাকে, স্বয়ং আল্লাহ তাআলা তার খেদমতে বিরতিহীনভাবে লেগে থাকেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের দোষ ত্রুটি দুর্বলতা অক্ষমতা গোপন করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত পাপ কিয়ামতের দিন গোপন রেখে তাকে ক্ষমা করে দিবেন। এটা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের খেদমত করার নেকি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আমি তোমার কাছে এক মুঠো খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে দেওনি। আমি তোমার কাছে বস্ত্র কাপড় চেয়েছিলাম, তুমি আমাকে দেওনি। আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে সাহায্য করেনি। ওই বান্দা বলবে, আল্লাহ আপনি খাদ্য চেয়েছিলেন, আপনি কাপড় চেয়েছিলেন, আপনি সাহায্য চেয়েছিলেন? জি আমি চেয়েছিলাম। আল্লাহ আমি বুঝতে পারিনি কে সে? তখন আল্লাহ বলবেন, তোমার পাশে যিনি ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিল, তোমার পাশে যে কাপড় বস্ত্রহীন জীবন যাপন করেছিল, তোমার পাশে পানিতে ডুবে যে ব্যক্তি কাতরাচ্ছিল, আমি আল্লাহ ছিলাম সে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমাদের উচিত ঈমানের দাবি পূর্ণ করা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঈমানের দাবি পূর্ণ করতে হলে সূরা আলী ইমরান 92 নম্বর আয়াতের উপর আলোচনা আমল করতে হবে। লাং তানালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নামাজ পড়াও ঈমানের কাজ, হজ করাও ঈমানের কাজ, সিয়াম পালন করাও ঈমানের কাজ। তবে সবচেয়ে বড় ঈমানের কাজ, সবচেয়ে বড় ঈমানের পরিচয়, সবচেয়ে বড় আল্লাহওয়ালার পরিচয়, আল্লাহকে খুশি করার জন্যে সবচেয়ে প্রিয় জান এবং মাল অর্জন করা, সম্পদ থেকে ওয়ানফিকু ব্যয় করা আল্লাহর পথে। রাজি আছেন? তাহলে এখন আমরা তাদের জন্য কালেকশন করব। গতকালকে শাহিন ভাই